আমাদের এখানে আলমাজ কবির আছে, আমাদের আইসিটি নিয়ে অত আলোচনা হয়নি। আলমাজ, এবার বলেন আপনার প্রত্যাশা, হতাশা এবং উচ্চাশা, এবং তার সাথে হলো ভরসা। জি, অনেক ধন্যবাদ। শুধু আইসিটি নিয়ে যদি বলি, এখানে একটা বিষয় আমরা দেখেছি যে এবারে যে ই কমার্সে খুব অদ্ভুত একটা কাজ হয়েছে। 5% যে আমাদের এখানে ভ্যাট ছিল সেটা বাড়িয়ে এটাকে 3 গুণ করা হচ্ছে 15%। এটার যে মানে ব্যাপারটা হলো দুরকম। একটা হচ্ছে যে আমরা যেখানে ডিজিটাল ট্রানজাকশন, ডিজিটাল ইকোনমি যেখানে আমরা প্রমোট করার চেষ্টা করছি, সেটাকে আমরা একটু ডিসকারেজ করলাম এখানে। এবং এর ফলে যেটা হবে যে সরকার কিন্তু, মানুষ কিন্তু তখন অনলাইনে যে ই কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে না কিনে যে ইনফর্মাল প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক ভিত্তিক কমার্স বা ইত্যাদি, সেদিকে চলে যাবে এবং তখন কিন্তু আরো বেশি রাজস্ব হারাবে। সো এটা আমার মনে হয় একটু খুব কন্ট্রাডিক্টরি একটা কাজ হয়েছে। ইন্টারনেটের ব্যাপারে যে কাজটা হচ্ছে যে এবার এআইটিটা কমানো হয়েছে, তার ফলে হয়তো ইন্টারনেটের যে যারা প্রোভাইডার, দাম কমবে না, কিন্তু যারা প্রোভাইডার তারা হয়তো একটু বেটার সার্ভিস দিতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে সেই সাবমেরিন কেবল থেকে যখন ইন্টারনেটটা আপনার বাড়িতে এসে পৌঁছায়, এর মধ্যে অনেকগুলো মধ্যস্বত্বভোগী আছে এবং প্রত্যেকটা লেয়ারে 5% করে ভ্যাট অ্যাড হয় এবং ভ্যাটের উপর ভ্যাট, তার উপরে ভ্যাট, তার উপরে ভ্যাট হয়। এবং এই ভ্যাটটা কিন্তু রিবেট পাওয়া যায় না, যেহেতু এটা 5%, এটা 15% হলে পাওয়া যেত। সো এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা হয়নি, যেটা আমরা বহুবার বলে আসছি, এবং সেইটার কিন্তু এফেক্ট সরাসরি এন্ড ইউজারের কাছে পড়ছে আর কি। আরেকটা জিনিস আমরা বারবার করে বলেছিলাম যে এটা প্রেজেন্টেশনে, কিনোট প্রেজেন্টেশনে এসেছিল যে আমরা ক্যাশলেস সোসাইটির কথা, আমরা ডিজিটাল সোসাইটির কথা এগুলো চিন্তা করি। সেখানে কিন্তু আমাদের ডিজিটাল ট্রানজাকশন বাড়ানোর জন্য আমরা বারবার বলেছি যে একটা 3 থেকে 5 বছরের জন্য হলেও একটা ইনসেন্টিভের মতো দেওয়া হোক। যেমন উদাহরণস্বরূপ, যে আমি যখন ক্রেডিট কার্ড দিয়ে যখন কোনো ট্রানজাকশন করব, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই হয়তো একটা ক্যাশব্যাক পাবেন, 1%, 1%, 2%, যেটাই হোক না কেন, এটার জন্য একটা বরাদ্দ রাখা। এটা হলে যেটা হবে, এই ইনসেন্টিভের কারণে এখন কিন্তু মানে মানুষ কিন্তু কেউ ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজাকশন করতে চায় না, বা এমএফএস দিয়ে করতে চায় না, সবাই ক্যাশ ট্রানজাকশন করতে চায়। করতে হলে একই রকম ভাবে তো ইলেকট্রনিক ক্যাশ মেশিনও সাথে সাথে লাগবে, ব্যাংকে যাতে অফকোর্স শুধু ক্রেডিট কার্ডের কথা বলছেন না, আপনি এমএফএস এর কথাই বলেন। এমএফএস তো মোবাইল ফোন সবার কাছেই আছে। সো যে কোনো ডিজিটাল ট্রানজাকশনে যদি একটা ইনসেন্টিভ থাকে, তাহলে মানুষ কিন্তু সেটা উৎসাহিত বোধ করবে এবং লং রানে গিয়ে সরকার কিন্তু রাজস্ব বেশি পাবেন, এখানে ট্যাক্স নেটটা বাড়বে। আর আরেকটা যেটা হচ্ছে যে খুব মানে ভালো জিনিস হয়েছে যে আরএনডি এর জন্য ওই ট্যাক্স ব্যাক, ওই ক্যাশব্যাকটা সরকারের ট্যাক্সের অংশ থেকে হবে, আপাতত একটা আগামী করছে তার আয়ের থেকে হবে না। না, আমি বলছি এটা একটা ইনসেন্টিভ, যেমন আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়ে থাকি, ওরকম একটা ইনসেন্টিভ দেওয়া হবে। আমি পরিষ্কার করলাম। আরেকটা হচ্ছে যে খুব ভালো জিনিস হয়েছে যে এবার বোধহয় প্রথমবারের মতো আরএনডির জন্য আলাদা একটা বরাদ্দ রাখা হয়েছে 16.5 কোটি 66 লক্ষ টাকা। কিন্তু মাত্র এই 16.5 কোটি টাকা হচ্ছে 492টা প্রজেক্টের জন্য, তো যেটা খুবই অপ্রতুল। আমার মনে হয় আরএনডি কে আমাদেরকে উৎসাহিত করতে হবে এবং সেটার জন্য ট্যাক্স ইনসেন্টিভ দিতে হবে, ট্যাক্স রিবেট দিতে হবে, তাহলে কোম্পানিগুলো বেশি বেশি করে আরএনডি তে খরচ করবে এবং তারা সেটা অপব্যবহার করবে না। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আলমাজের কথা শুনলে